দেখুন, যেই লাউ সেই কদুই পরিণত হলো। ঋণ খেলাপি হলেও আদালতের আদেশ বিবেচনায় ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আর এদের মধ্যে ১৫ জনে হচ্ছেন বিএনপির প্রার্থী, আর পাশাপাশি স্বতন্ত্র রয়েছে ১১ জন, আর বাকিরা অন্য দলের। বন্ধুরা, আমরা নতুন বন্দোবস্তের কথা চিন্তা করেছিলাম। আমাদের আশা ছিল বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা যখন দেখি সার্জিস আলম তিনি তার সম্পত্তির হিসাবে গরমিল করে ফেলেছে। দুদক বলছে আমরা প্রয়োজনীয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অর্থাৎ সরিষার মধ্যে ভূত থাকলে যেটা হয়, সার্জিস আলম তিনি প্রতিনিধিত্ব করবেন, তিনি অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ওনার মধ্যেই অনেক গলদ পরিলক্ষিত আমরা দেখতে পেলাম। এদিকে ঋণ খেলাপিতে সংবিধানে তো আছে যারা ঋণ খেলাপি তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু কোন প্রভাবে, কোন নিয়মে ৩১ জন ঋণ খেলাপি তারা মনোনয়ন পেয়ে গেল, আর তার মধ্যে ১৫ জনই হচ্ছে বিএনপির প্রার্থী। আগামীর যে নতুন চিন্তা ভাবনা আমরা করেছিলাম, সেই চিন্তা ভাবনার কি আমরা কোনো ফল আমরা কি পাচ্ছি? আমরা পাইনি। সমকাল পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে। আমি যদি আপনাদের এই নিউজটা একটু পড়ে শোনাই, আপনারা বিষয়টা পরিষ্কার হতে পারবেন যে আসলে কি বলছে। ঋণ খেলাপি হলেও আদালতের আদেশ বিবেচনা নিয়ে ৩১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে ১৫ জনই বিএনপির প্রার্থী, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১১ জন, আর বাকিরা হচ্ছেন অন্য দলের। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদন খেলাপি হিসেবে চিহ্নিত এই ৩১ জন দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা খেলাপি হয়েছেন, কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়ে বাছাই টিকেছে এইসব প্রার্থীরা। এবারে সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২,৫৬৫ জন। তাদের মধ্যে বাছাই শুধু ঋণ খেলাপের কারণে বাতিল হয়েছে ৮২ প্রার্থিতা, আর তাদের মধ্যে ২৮ জন স্বতন্ত্র, আর ৩ জন বিএনপি এবং ২ জন জামাত মনোনীত। আর এরই বাইরে জাতীয় পার্টি, সিপিবি, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও রয়েছে। সিআইবির তথ্যের আলোকে নির্বাচন কমিশন প্রার্থী বাছাইয়ের এইসব ঋণ খেলাপির প্রার্থিতা আটকে দিয়েছে। এছাড়া অন্যান্য কারণে সব মিলিয়ে বাতিল হয়েছে ৭২২টি মনোনয়নপত্র। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৬৯টি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে সব মিলিয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হলেও ১,৮৪২ জন মনোনয়নপত্র বৈধ বলে বিবেচনা হয়েছে। বন্ধুরা, এই যে অবস্থা, অনেক বড় একটা আর্টিকেল, আমি অত বড় আর্টিকেল আপনাদেরকে নাই পড়ে শোনাই, তবে মূলত আমাদের যে নতুন চিন্তা বা নতুন যে ব্যবস্থাপনা সেটা হয়নি। ভালো থাকেন।